মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের ঢেউ লেগেছে। দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের নেতৃত্বাধীন তেল রপ্তানিকারক দেশগুলোর শক্তিশালী জোট ওপেক প্লাস থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘোষণা বিশ্ববাজারে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু এই নাটকীয় বিচ্ছেদের পেছনে কেবল তেলের উৎপাদন কোটা নিয়ে বিরোধী কি একমাত্র কারণ, নাকি এর গভীরে লুকিয়ে আছে পশ্চিমের শক্তিশালী কোনো শক্তির ইশারা? মিডল ইস্ট মনিটরের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, আবুধাবির এই সিদ্ধান্তের মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। He's a great leader, actually. So no, I'm okay. They're having some problems in OPEC. সংযুক্ত আরব আমিরাত বেশ কয়েক বছর ধরেই তাদের তেল উৎপাদন সক্ষমতা বাড়াতে বিপুল বিনিয়োগ করেছে, কিন্তু ওপেকের কঠোর উৎপাদন সীমারেখার কারণে তারা নিজেদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে পারছিল না। এই অর্থনৈতিক সীমাবদ্ধতাকে কাজে লাগিয়েই ওয়াশিংটন ও তেল আবিব আমিরাতকে জোট ছাড়তে উৎসাহিত করেছে। মূলত আব্রাহাম অ্যাকর্ডসের পর থেকেই আমিরাতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ এখন অনেক বেশি যুক্তরাষ্ট্র ইসরায়েল বলয় কেন্দ্রিক। ওয়াশিংটন চায় ওপেকের প্রভাব খর্ব করে বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধি করতে, যাতে জ্বালানির দাম কমে এবং রাশিয়ার তেলের উপর বিশ্ববাসীর নির্ভরতা হ্রাস পায়। আমিরাত জোট ছেড়ে বেরিয়ে আসায় যুক্তরাষ্ট্রের সেই উদ্দেশ্য সফল হওয়ার পথে একটি বড় ধাপ এগিয়ে গেল। ইসরায়েলের সঙ্গে আমিরাতের প্রযুক্তিগত ও সামরিক সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। লোহিত সাগর ও পারস্য উপসাগরে নিজেদের প্রভাব বিস্তার করতে আমিরাত এখন সৌদি আরবের প্যান আরব নীতির চেয়ে ইসরায়েলের দেওয়া নতুন আঞ্চলিক নিরাপত্তা বলয়কেই বেশি গুরুত্ব দিচ্ছে। ওপেকের ভেতর থেকে সৌদি আরবের একচ্ছত্র আধিপত্য মেনে নেওয়ার চেয়ে স্বাধীনভাবে তেল বিক্রি করে নিজেদের জাতীয় তহবিল সমৃদ্ধ করতে চাইছে আবুধাবি। এই কৌশলগত পরিবর্তনের মাধ্যমে আমিরাত মূলত নিজেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত এবং স্বাধীন অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করল। তবে এই বিচ্ছেদ কেবল তেলের দামেই প্রভাব ফেলবে না, বরং এটি আরব ঐক্যের মূলে এক বড় কুঠারাঘাত। সৌদি আরবের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে আমিরাত যেভাবে পশ্চিমা দেশগুলোর স্বার্থে ওপেক ছাড়ল, তা আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দেবে। আবুধাবি এখন আর কেবল তেল উত্তোলক রাষ্ট্র নয়, বরং তারা পশ্চিমা শক্তির এক প্রধান ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত আমিরাতের জন্য আশীর্বাদ হবে নাকি প্রতিবেশীদের সঙ্গে চিরস্থায়ী বৈরিতা তৈরি করবে, সেটি এখন দেখার বিষয়। তবে এটি স্পষ্ট যে ওপেকের এই ফাটলের চাবিকাঠি ছিল আসলে ওয়াশিংটনের পকেটেই।